হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 3 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে নেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। দেখো 32/3 ভাগটিতে ভাজ্য হলো, এখানে দেখো ভাজ্য হলো 32 আর ভাজক হলো 3, তাহলে ভাজ্য হলো 32। এবার দেখো একটি বর্গাকার চিত্র কটি সরল রেখাংশ দিয়ে তৈরি হয়? চারটি বাহুই সমান থাকে। গদাকে দেখো 5 টাকা। 5 টাকা বলছে যে 10, 15, 20, 25টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। 50 টাকা বানানোর জন্য 5 টাকার কতগুলো নোট লাগবে সেটাই বলতে চাইছে। উত্তর হবে 10টি। 5 10 50। গদাকে দেখো 20 থেকে 6 বিয়োগ করলে বলেছে 20 থেকে 6 বিয়োগ করা যায়। উত্তর হবে 3 বার। এবার দেখো তোমার হাতে আঙুল আছে, আমার হাতে আঙুল আছে কয় জোড়া? আমাদের হাতের দু হাতে মিলে মোট আঙুল থাকে হচ্ছে 10টি। তাহলে দেখো এখানে বলেছে জোড়া, আমরা জানি দুটিতে হচ্ছে 1 জোড়া, তাহলে এখানে ক জোড়া পেলাম? 5 × 10, তাহলে হবে 5 জোড়া। চলো এবার 2 দাগে দেখে নিই। বলেছে বিবৃতি সত্য অথবা মিথ্যা লেখো। সত্য না মিথ্যা? দেখো 99-এর পরে সংখ্যাটি হলো 2 অঙ্কের। দেখো 99-এর পরে কিন্তু 100 হয়ে যায়, মানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এটা হবে মিথ্যা। পরেরটি দেখো 51কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। এটাও ভুল, কারণ 5 দিয়ে যদি 51কে ভাগ করো, দেখো 5 10 হচ্ছে 50, যদি 50 হয় ভাগশেষে 1 থাকে, তাহলে এটাও হলো মিথ্যা। তারপরে দেখো 44/4 সমান 4/44। দেখো এটা সমান, এটাও দেখো মিথ্যা, কারণ আমরা 44কে হচ্ছে 4 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 4কে 44 দিয়ে ভাগ করা যায় না, এটাও মিথ্যা। পরেরটি দেখো 378 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। চলো আমরা একটু ভাগ করে দেখে নিই, যদি ভাগ যায় তাহলে বিভাজ্য। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 9, 3 6 18 মিলে গেছে, তাহলে বিভাজ্য, এটা হবে সত্য। পরেরটি দেখো 2 টাকা সমান 200 পয়সা, এটাও সত্য। চলো এবার পরের অঙ্কটি দেখে নিই। বলেছে শূন্যস্থান পূরণ করো। কদাকে আছে 305 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 305 টাকা মানে হচ্ছে 300 পয়সায় হয় হচ্ছে 3 টাকা, আর হচ্ছে 5 পয়সা পড়ে থাকে। পরেরটি দেখো খদাকে দেখো কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, উত্তর হবে 1। পরের প্রশ্ন দেখো বেজোড় সংখ্যা বিয়োগ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। উত্তর হবে বেজোড় সংখ্যা। বেজোড় থেকে জোড় বিয়োগ করলে বেজোড়ই পাওয়া যায়। পরেরটি দেখো একটি ত্রিভুজের বাহু সংখ্যা, উত্তর হবে 3টি। এবার 4 দাগেরগুলো। কদাকে বলেছে একটি তাকে বই আছে 5টি, প্রতিটি বইয়ের দাম 175 টাকা হলে সব বইয়ের দাম হবে। একটি তাকে বই আছে 5টি, প্রতিটি বইয়ের দাম 175 টাকা হলে মোট বইয়ের দাম 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 হয় 37, 7 হাতে 3, 5 ওকে 5 আর 3 8। উত্তর হবে মোট বইয়ের দাম
875 টাকা। পরের অঙ্কটি দেখো, গ্রামের প্রত্যেক পরিবারকে 3 কিগ্রা করে চাল দেওয়া হলে 303 কিগ্রা চাল কটি পরিবারকে দেওয়া হবে? প্রত্যেক পরিবারকে 3 কিগ্রা করে চাল দেওয়া হলে 303 কিগ্রা চাল পাবে তিন দশে 30, 3 অক্ষে 3। উত্তর হবে 101টি পরিবারকে দেয়া হবে। গদাকে দেখো, তোমার কাছে 85 টাকা 20 পয়সা আছে, তুমি 37 টাকা 25 পয়সার খাতা আর 9 টাকার পেন, 5 টাকা 75 পয়সার পেন্সিল কিনলে। তুমি কত টাকার জিনিস কিনলে? কত টাকা তোমার কাছে রইল? মোট টাকা আছে 85 টাকা 20 পয়সা। খাতা কিনেছে 38 টাকা 25 পয়সা। পেন কিনেছে 9 টাকা 0 পয়সা। পেন্সিল কিনেছে 5 টাকা 75 পয়সা। মোট জিনিস কিনেছে 5 5 10, হাতে 1, 7 আর 2 9 আর 1 10। 8 9 আর 5 যোগ করলে হয় 22, 22 2, হাতে 1, 4। দেখো এখানে 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা, তাহলে এটা হয়ে যাবে 43 টাকা। তাহলে মোট জিনিস কিনেছে 43 টাকা। তাহলে আমরা মোট জিনিস পেয়ে গেলাম 43 টাকা, কিন্তু কত টাকা এখনও আমার কাছে আছে সেটা বের করতে হবে। দেখো আমি মোট নিয়ে গেছিলাম কত টাকা? 85 টাকা 20 পয়সা। তাহলে এবার 85 টাকা 20 পয়সার থেকে যে জিনিসটা কিনেছি সেটা বিয়োগ করতে হবে, কারণ সেই জিনিসটা তো দোকানদারকে দিয়ে দিয়েছি। তাহলে এখন এইটা থেকে এটা বিয়োগ করে দেখো। মোট টাকা জিনিস কিনেছি 85
20 পয়সা, 0 পয়সা। বিয়োগ করো, বিয়োগ করলে নেমে যাবে 20 পয়সা। 5 থেকে 3 চলে গেলে থাকে 2, 8 থেকে 4 চলে গেলে থাকে 4। তাহলে উত্তর হবে, উত্তরটি দেখো, আমি জিনিস কিনেছি 43 টাকা, এখন আমার কাছে আছে 42 টাকা 20 পয়সা। 5 দাগে দেখো, বিন্যাস দেখে পরের গুলি আঁকো। দেখো আমরা প্রথম থেকে যদি দেখি, প্রথম দাগটা এখানে ছিল, তারপর সেটা ঘুরে এদিকে এসছে, তারপর এদিকে এসছে, তাহলে এখন দাগটা হবে এদিকে। তাহলে আগে ছবিটা এঁকে নিই। প্রথমে দেখো একটা দাগ ছিল, তারপর 2টো, তারপর 3টে, এবার হবে 4টে, তার মানে হবে এইরকম। তাহলে চলো তোমাদের 3 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। আবারও পরের সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।